19 বছরের স্মৃতি আজকে চোখের সামনে কিন্তু এক নিমেষে ভেঙে গেল। কিন্তু জীবনের সব ভাঙা কিন্তু কষ্টের হয় না, কিছু কিছু ভাঙা ছিল আনন্দেরও হয়। নতুন কিছু গড়তে গেলে পুরোনো জিনিস তো ভাঙতেই হবে, তো তাই না? তো তেমনই আজকে আমাদের বাড়ি ভাঙার ভ্লগ নিয়ে চলে এসেছি। সো হাই, আমি বিউটি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছে, আমি অনেক ভালো আছি। তো এইটা হচ্ছে আমার 2025 সালের শেষ ভ্লগ। এই ভ্লগটা যেমন একদিকে অনেক আনন্দের হতে চলেছে, তেমন কিন্তু একটু দুঃখেরও হতে চলেছে। তার কারণ যতই হোক এই বাড়িতেই তো আমি ছোট থেকে বড় হয়েছি, তাই না? বাড়িতে যখন চোখের সামনে ভাঙা হচ্ছে তখন একটু হলেও তো কষ্ট হয়। আর একদিকে এটাই আনন্দ যে এরপরে হবে আমাদের পাকা বাড়ি, মানে ইটের বাড়ি। ভাবলাম এই বাড়ির শেষ স্মৃতিটুকু তুলেই রাখি না হয় আমার ভ্লগে। এরপরে তার কোনোদিন এই বাড়িটা দেখতে পাবো না, তোমাদেরকেও দেখাতে পারবো না, সেই জন্য ভাঙাচোরো বাড়িটাই না হয় একটু তুলে রাখি। আর এখন আমি যেখানে বসে আছি সেইটা হচ্ছে আমার ঘর, যেখানে আমি দিনের বেশিরভাগ সময় কাটাতাম। এখানে ঘুমোতাম, পড়াশোনা করতাম, আমার মানে সবকিছু এইখানে ছিল। আমার খুব প্রিয় ঘর ছিল এটা। তো দেখো আজকে কিন্তু সবকিছু চোখের সামনে ভেঙে গেছে। আর দেখো এখন কিন্তু আমার গোপু সোনারও ঘর হয়ে গেছিল এটা। আর আমার গোপু সোনা দেখো এখন ভাঙা ঘরেই আছে, আর কত সুন্দর লাগছে আমার গোপু সোনাকে দেখতে। শুধু যে ঘর ভাঙাই হচ্ছে তা না, পাশে আমাদের একটা জমি আছে, সেই জমিতে কিন্তু নতুন করে ঘর তৈরি করা হচ্ছে এই টিনেরই। তার কারণ পাকা বাড়ি হতে তো একটু সময় লাগবে, তাই না? আর যতদিন না পাকা বাড়িটা কমপ্লিট হচ্ছে ততদিন কিন্তু এইখানেই থাকা হবে। 2025 সাল কিন্তু আমাকে অনেক কিছু দিয়ে গেল। আমার কাছে যেমন এই সালটা অনেক ভালো, তেমন পাশাপাশি আবার কিন্তু একটু খারাপ। কেন বলছি? তার কারণ এই বছরটা আমার বাবার এমনই শরীর খারাপ হয়েছিল যে হসপিটালে ভর্তি হতে হয়েছিল। আর এতটাই শরীর খারাপ, মানে শেষ পর্যন্ত তাকে সিসিইউতে রেফার করতে হয়েছিল। আর অনেক প্রবলেম হয়েছিল, আমরা অনেক কষ্ট পেয়েছি। তো সেই কারণে এই বছরটা আমার কাছে খুবই খারাপ। আর এই 2025 সালটা কিন্তু আমার এই প্রফেশনাল লাইফের দিক থেকে খুবই ভালো। তার কারণ এই 2025 সালে কিন্তু আমি ফেসবুকের মাধ্যমে একটু হলেও পরিচিতি পেয়েছি, মানুষ আমাকে ভালোবাসতে শিখেছে, আমার ভিডিওগুলো অনেক মানুষের কাছে পৌঁছে যায়। এছাড়াও আমার ফলোয়ার্স অনেক গেইন হয়েছে, ব্যাংক ব্যালেন্সও একটু বেড়েছে। আর তো এই কারণে আমার প্রফেশনাল লাইফের দিক থেকে 2025 সালটা খুবই ভালো। তবে এরই মধ্যে কিন্তু কিছু কিছু মানুষের আসল রূপটাও দেখে নিয়েছি। অনেকেই আমার কাছে ভালো ব্যবহার করতো, মানে ভালো আর কি মুখোশ পরে থাকতো, তো মুখোশের আড়ালে তাদের আসল চেহারাটাও আমি দেখে নিয়েছি। তো সেই কারণে অনেক মানুষ মন থেকে উঠেও গেছে, তো তাদের সঙ্গে সম্পর্কও চুকে মুকে গেছে। তো যাই হোক, সেগুলো আমার জন্য ভালোই হয়েছে। সেগুলো যখন মনে পড়ে তখন মনে হয় ভাগ্যিস তাদের আসল চেহারাটা দেখেছি, তো ভাগ্যিস তাদের সঙ্গে আর মানে কোনো সম্পর্ক নেই। তো এটাই আমার জন্য অনেক ভালো হয়েছে। আসলে বলে না, ভগবান যা করে ভালোর জন্যই করে। তো এগুলো নিয়ে আর কোনো আফসোস হয় না। কেউ কেউ এমনই ভাবে মন থেকে উঠে গেছে যে তাদেরকে দেখলেও আর কথা বলতে ইচ্ছে করে না। সবকিছু মিলে কিন্তু 2025 সালটা আমার কাছে ভালো আর মন্দ মিক্স ছিল। তো যাই হোক, দেখো আমাদের কিন্তু এবার একে একে টিনের যে বেড়াগুলো সেগুলো এই জমিতে নিয়ে আসা হচ্ছে। আর এগুলো আমার বাবা কাকা সবাই মিলে করছে। এবার আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো। দেখো, তোমরা কি আগে কখনো দেখেছো অ্যালোভেরা গাছের ফুল? এটা কিন্তু অ্যালোভেরা গাছের ফুল বন্ধুরা, আর আমিও কিন্তু এবার ফার্স্ট টাইম দেখলাম। আর এই যে দেখো, মা কম্পিউটার শপ, আমার দাদা হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যারের কাজ করে, আর সাথে হচ্ছে ক্যামেরা ইনস্টলেশনেরও কাজ করে। তো তোমাদের যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি আমার দাদার সঙ্গে যোগাযোগ করি। আর হ্যাঁ, একেবারে কিন্তু ন্যায্য মূল্যে করা হয়। তো এবার আসি আবার আমার ভিডিওতে। তো দেখো, আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু মা বাবাকে অনেক কষ্ট করে টিনের বাড়িটা তৈরি করতে দেখেছিলাম। আসলে আমাদের প্রথমে মাটির বাড়ি ছিল, একদিন ঝড় বৃষ্টিতে আমাদের মাটির বাড়িটা ভেঙে যায়, আর তারপরে আমার মা বাবা অনেক কষ্ট করেই টিনের বাড়িটা তৈরি করে। আর আজকে আবার এই টিনের বাড়িটা চোখের সামনে ভেঙে যেতে দেখছি। ভেঙে যেতে আর কি ইচ্ছা করে ভাঙা হলো, তার কারণ তো বললামই যে পাকা বাড়ি তৈরি করা হবে। একটা জিনিস গড়তে কত সময় লাগে, তাই না? কত দিন ধরে কত টাকা খরচ করে কত পরিশ্রম করে বাড়িটা তৈরি করা হয়েছিল, আর দেখো কয়েক ঘন্টার মধ্যে ভেঙে ফেলা হলো। তো এই জায়গাটাতে কিন্তু আমাদের ঠাকুর ঘর আগে থেকেই ছিল, আর এখন শুধু টিনের দুটো রুম করা হলো, একটা আমার দাদার আর একটা আমার মা বাবার। তো পাকা বাড়ি তৈরি না হওয়া পর্যন্ত তারা এখানে কোনো রকম ভাবে থাকবে, আর পাকা বাড়ি তৈরি হয়ে গেলে তো ওইখানে পার হয়ে যাবে। তো দেখো, এখানে টিনের ঘরগুলো কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু সামনে টিন দিলেই হবে। আর এখনই কিন্তু চকি টকিগুলো ঢুকিয়ে দিচ্ছে, কারণ সামনে টিন দিয়ে দিলে আর এই চকিগুলো ঢোকাতে পারবে না। তো দেখো, আমাদের ঘরটা কিন্তু এরকম লুক হবে আর কি, সামনে থেকে পাশাপাশি দুটো ঘর। অনেকেই হয়তো তোমরা ভাবছো যে এই
এইখানেই পাকা ঘর করলে হতো, এইখানে টিনের ঘর না করে। আসলে এখানে পাকা ঘর করা যাবে না, তার কারণটা হচ্ছে এই জায়গাটা আমাদের একেবারে লম্বা। তো এখানে যদি ঘর করা যায় তাহলে এই ঘরের ভেতর দিয়ে ওই ঘরে যেতে হবে, মানে এই টাইপের একটা বাড়ি হবে। তো সেই জন্য এইখানে টিনের ঘর করছে, আর আগে যে এখানে আমাদের টিনের বাড়ি ছিল সেইখানেই পাকা বাড়ি করবে। আর এখন কিন্তু শোকেসটাও নিয়ে যাওয়া হয়ে গেল। আসলে দুই ঘরের মাঝখান দিয়ে পার্টিশন দেওয়ার জন্য শুধু এই শোকেসটাই রাখবে, তাহলে এক্সট্রা করে আর বেড়া দিতে হবে। আর এই যে এটাই লাস্ট টিনের বেড়া নিয়ে যাওয়া হচ্ছে, এরপরে আর কোনো টিনের বেড়া নেই। আর এই যে দেখো, এই টিনের বেড়াটা নিয়ে যেতে অ্যালোভেরা গাছটা কি হয়েছে। তো এরকম তো হবে, এত ধরলে হবে না, কারণ বললাম না নতুন কিছু করতে গেলে এরকম অনেক কিছু ভেঙে টেঙে যাবে, তো এগুলো অত ধরলে হবে। তো এই যে দেখো কেমন লাগছে আমাদের নতুন বাড়িটা বলো। আমার তো খুব আনন্দ লাগছে যে আমাদের নতুন পাকা বাড়ি হবে। আর হ্যাঁ, এইখানে যে নতুন দুটো ঘর করা হয়েছে টিনের ঘর, তবু কেন জানি মনের মধ্যে একটা আনন্দ লাগছে যে নতুন ঘর হয়েছে, নতুন ঘর হয়েছে, এরকম একটা ব্যাপার লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাও। তো চলো এবার হচ্ছে ঘরের বিছানাগুলো পেতে নিই, তার আগে এই চৌকিগুলো ভালো করে আমি ঝেড়ে মুছে নিচ্ছিলাম। আর তারই ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, আসলে এটাই তো আমার কাজ। তো যতই যা হয়ে যাক ভিডিও তো আমাকে করতেই হবে, তাই না? তো এই যে দেখো আমাদের নতুন ঘরে বিছানাপত্র সব রেডি। তো বিছানা করার ভিডিওগুলো মানে ডিলিট হয়ে গেছে, আসলে ভিডিওটা অনেকদিন আগের, তো সেই জন্য অনেক কিছু ডিলিট হয়ে গেছে। তো কেমন লাগছে আমাদের নতুন ঘর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই যে দেখো এই ঘরটাও একটু দেখিয়ে দিই। তো দেখো দুটো ঘর কিন্তু একেবারে রেডি, কেমন লাগছে জানিও। আমার তো ভীষণ আনন্দ লাগছে, আর কিছুক্ষণ আমি শুয়েও ছিলাম করার পরে। তো চলো বন্ধুরা, আজকে ভ্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই কিন্তু ফলো করে দিও। তো চলো টাটা বাই বাই, আসছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।